Hello everyone, welcome to my channel World ICT Touch. Hello everyone, welcome to Kodular full course part 8. গত পার্টে আমরা ডেট পিকার এবং টাইম পিকার সম্পর্কে আলোচনা করছিলাম। এই কম্পোনেন্টগুলো আপনি কিভাবে ইউজ করবেন এবং আপনার ইউজারের ইনপুট আপনি নিতে পারবেন। ওকে করে দিলে দেখেন আপনার ইউজার যেটা ইনপুট দিচ্ছে টাইম সেটা চলে আসলো। ডেট পিকারও সেম টু সেম আপনার ইউজার এখান থেকে তার পছন্দের মতো ডেট সিলেক্ট করে ওকে করলে এখানে তার ডেটটি চলে আসবে। যদি আপনার ইউজার ভুল করে এখানে ক্লিক করলে আবার পুরোনায় চলে আসবে ক্যালেন্ডার। এগুলো কিভাবে সেট করতে হয় এটি আমি গত পার্টে বোঝানোর চেষ্টা করছি। গত পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আজকে আমরা ব্লক সেকশনের কন্ট্রোলে যে ইফ দেন নামের একটি ব্লক আছে এই ব্লকটি নিয়ে আলোচনা করব এবং এই ব্লকটির সম্পূর্ণ কনসেপ্ট বোঝার চেষ্টা করব। এটার জন্য আমরা আগে যে কম্পোনেন্টগুলো ইউজ করছিলাম এগুলো জাস্ট আনভিজিবল করে দিচ্ছি এবং এখান থেকে তিনটি বাটন কম্পোনেন্ট নিয়ে নিচ্ছি। আপনি চাইলে লেভেল নিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে বাটনগুলো একটু চেঞ্জ করে দেই, এটা সাইজ করে দেই 30, বাটন 2 করে দেই বোল্ড, এখানে 22, বাটন 3 করে দেই বোল্ড, এগুলো ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করে নেই, আপনি আপনার মতো কালার দিতে পারেন। ওকে, এখন বাটনগুলো টেক্সটগুলো একটু চেঞ্জ করে নেই। এখানে হ্যালো B1 অর্থাৎ হ্যালো বাটন 1 এটাতে দেই হ্যালো বাটন 2, 3 নম্বরে দিয়ে দিই টেক্সট হ্যালো বাটন 3। ওকে, এবং নিচের বাটন দুটোকে আনভিজিবল করে দিব। এখন আমরা ব্লকে চলে যাব। ব্লকে কাজ করার আগে আমরা একটু বুঝে নেই যে ইফ দেন বলতে এখানে কি বোঝাচ্ছে। লক্ষ্য করবেন এখানে ইফের মধ্যে একটা ব্লক বসানোর জায়গা আছে এবং দেনের এখানেও একটা ব্লক বসানোর জায়গা আছে। এখানে ইফ দিয়ে বোঝায় যদি, অর্থাৎ আপনি এখানে একটা কন্ডিশন দিয়ে দিবেন। আপনার যদি আপনার কন্ডিশনের সঙ্গে অ্যাপের যে বাটনটা আছে সেটা যদি মিল থাকে তাহলে আপনার দেনের মধ্যে যে ব্লকগুলো সেট করবেন সেগুলো কাজ করবে। হয়তোবা আপনি বুঝতে পারতেছেন না, তো আমরা ব্লকের কাজটা শুরু করি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যে আমরা বাটন 1-এ গিয়ে বাটন 1-এর টেক্সটের ব্লকটা নিয়ে আসলাম এবং এখানে লজিক থেকে একটা ইকুয়াল ব্লকটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ইকুয়াল ব্লকটা এখানে বসাই দিই, এখানে বসে গেছে। এটা প্রথমে বসাবেন, প্রথমে ব্লক বসানোর যে জায়গাটা ছিল এখানে বসাবেন। আর এই সাইডে যেই ফাঁকা ব্লক বসানোর একটা জায়গা আছে এখানে আপনি টেক্সটের একটা ব্ল্যাঙ্ক টেক্সট নিয়ে আসবেন। এখন আমাদের কন্ডিশনটা আমরা কি দিচ্ছি, যদি আমাদের বাটন 1-এ কেউ ক্লিক করে তাহলে প্রথমে কি দেখবে, ইফ যদি বাটন 1-এর টেক্সট ইকুয়াল টু, বাটন 1-এর টেক্সট আমরা কি দিছি হ্যালো B1, আমাদের এখানে টেক্সটটা দিতে হবে B1। ওকে, আমাদের টেক্সটটা কিন্তু ঠিক আছে, আমাদের বাটন 1-এ আমরা যে টেক্সটটা দিছি এখানেও সেম টেক্সট দিছি। তাহলে আমাদের কন্ডিশনটা হলো যে বাটন 1-এর মধ্যে যে টেক্সটটা আছে ওটা যদি এই টেক্সটের সঙ্গে মিলে যায় তাহলে আমাদের দেন ব্লকটা কাজ করবে। দেন ব্লকে আমরা দিয়ে দিলাম যে বাটন 2 ভিজিবল, বাটন 2 ভিজিবল ইকুয়াল টু ট্রু, কারণ আমাদের বাটন 2টা আনভিজিবল আছে। আমাদের বাটন 2টা করে দেবো আমরা ভিজিবল। রিফ্রেশ করি,
রিফ্রেশ করার পর কন্টিনিউ যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের বাটন টু শো হচ্ছে, কারণ আমাদের এইখানকার টেক্সট এবং এইখানেকার টেক্সট যেটা দিছি দুটোই সেম আছে এবং আমাদের কন্ডিশনটা মিলে গেছে, যার কারণে আমাদের বাটন টু শো করতেছে। যদি আমরা এখানে বানানটা ভুল লিখতাম, যদি ই না দেই অথবা আমি ই দিলাম, সমস্যা নেই, ই দিলাম, কিন্তু ই এর পরে আমি একটা এক্সট্রা স্পেস দিয়ে ফেলছি ভুলবশত। এখানে যদি এখন আমরা ক্লিক করি তাহলে আমাদের বাটন টু দেখাচ্ছে না। কেন? কারণ আমাদের এখানকার কন্ডিশনটাই তো মিল খাচ্ছে না। এখানে আমরা কন্ডিশন দিলাম যে বাটন 1 এর টেক্সটের সঙ্গে এই টেক্সটটা মিল খাইতে হবে। আমাদের বাটন 1 এর টেক্সটটা দেখেন এবং এই টেক্সটটা দেখেন, দুইটার মধ্যে কিন্তু কোনো মিল নাই, যার কারণে আমাদের নিচের ব্লকটা কাজ করবে না। আমাদের যখনই এটা সঠিক টেক্সট এখানে আমরা দিব, এখন আমরা সঠিক টেক্সটটা এখানে বসালাম, কম্পিউটারটা রিফ্রেশ করে নেই, করার পরে যদি আমরা এখন চেক করি দেখেন আমাদের বাটন টু দেখাচ্ছে। এটাই হলো ইফ এবং দেন এর মূল কাজ। আশা করি আপনারা এই ইফ দেন এর কনসেপ্টটা বুঝতে পারছেন। আরেকবার আমি বলে দেই যে ইফের মধ্যে আপনি যেই কন্ডিশনটা দিবেন সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে দেনের যে ব্লকগুলো সেট করবেন সেগুলো কাজ করবে, না হলে সেই ব্লকগুলো কাজ করবে না। এখানে আমাদের ইফ দেনের মধ্যে আরো কিছু কাজ আছে। এখানে দেখতে পাচ্ছেন ইফের সামনে এখানে একটা সেটিং চিহ্ন বা গিয়ার আইকন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আরো দুইটা ব্লক দেখতে পাবেন। এখন আমরা এই দুটো ব্লকের কাজ দেখব। প্রথমে আমরা এলস ইফ নিয়ে আসে এখানে বসাই দেই, দিলে লক্ষ্য করবেন নিচে আরো দুটো ব্লক, নতুন ব্লক অ্যাড হয়ে গেছে। আমরা এখানে নতুন করে কন্ডিশন দিতে পারবো। এখানে এলস ইফে আমরা ইফের মতো করে নতুন কন্ডিশন দিতে পারবো। সো আমরা এখান থেকে এই ব্লকটাই কপি করে নিয়ে এসে বসাই দেই এবং আমরা টেক্সটের জায়গায় আমরা দিয়ে দেই ফন্ট সাইজ দিয়ে দেই। আপনি চাইলে ফন্ট, বোল্ড, ইতালিক এগুলো দিতে পারেন। আমি ফন্ট সাইজ দিয়ে দেখাচ্ছি, আপনারা এগুলো নিজে ট্রাই করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কালারও করতে পারবেন। এখানে যত কিছু আছে সবগুলো দিয়ে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সাইজ দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। যেহেতু ফন্ট সাইজ আমাদের সংখ্যায় হয় সেজন্য আমরা এখানে ম্যাথ ইউজ করব। ম্যাথে গিয়ে এই ব্লকটা নিয়ে আসলাম এবং আমরা দেখে নিই আমরা ফন্ট সাইজ কত দিছিলাম বাটন 1 এর 30। তো আমরা এখানে ফন্ট সাইজ করে দেই 30। তারপর নিচে একটা ব্লক সেট করে দেই বাটন 3। এখন আমাদের এখানে একটা ভুল আছে। ভুলটা কি আমি আপনাদেরকে প্রথমে কম্পিউটারে টেস্ট করে দেখাই। আমরা এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের শুধু প্রথম কন্ডিশনটা কাজ করলো, আমাদের নিচেরটা কিন্তু কাজ করলো না। অর্থাৎ আমাদের বাটন 3টা কিন্তু দেখালো না। আমাদের কিন্তু কন্ডিশন ঠিক আছে যে ফন্ট সাইজ 30, আমাদের কন্ডিশন ঠিক আছে, কিন্তু আমাদের এটা কাজ করলো না কেন? কারণ হলো ইফ, অর্থাৎ যদি এটা হয় তাহলে এটা কাজ করবে, আপনার এখানেই শেষ হয়ে যাবে। যদি আপনার এই প্রথম কন্ডিশনটা কাজ করে তাহলে আপনার এই দ্বিতীয় কন্ডিশনটা আর কোনো কাজ করবে না, আপনার এই দ্বিতীয় কন্ডিশনের কোনো মূল্য থাকবে না, আপনার এই দ্বিতীয় কন্ডিশনের কোনো মূল্য থাকবে না। যদি প্রথম কন্ডিশনটাই আপনার কাজ করে তাহলে দ্বিতীয় কন্ডিশনটা কোনো কাজ করবে না। তো আমরা যদি প্রথম কন্ডিশনটা ইচ্ছা করে যদি আমরা ভুল দিয়ে দেই, এখানে একটা স্পেস দিয়ে দিলাম এবং রিফ্রেশ করি, করার পরে এখানে এসে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের বাটন 3 শো হয়েছে। এখানে আমাদের প্রথম কন্ডিশনটা কাজ করলো না, যার কারণে আমাদের এলস ইফ কন্ডিশনের মধ্যে চলে গেল। যাওয়ার পরে আমাদের এলস ইফ এর মধ্যে যে দেন আছে এই দেনের ব্লকটি কাজ করলো, বাটন 3 শো করছে। এভাবে আপনি এলস ইফ যত ইচ্ছা ততগুলো নিয়ে আপনি কন্ডিশন অ্যাড করতে পারেন। আপনাদের প্র্যাকটিসের জন্য কাজ থাকবে, আমি এখানে ফন্ট সাইজ এবং টেক্সট দিয়ে দেখাইছি, আপনারা ফন্ট বোল্ড, ইতালিক, ব্যাকগ্রাউন্ড কালার
এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক কমিউনিটিতে যুক্ত হতে পারেন। ফেসবুক কমিউনিটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, এখানে মনে করেন আপনার এই দুটোরই দরকার, ইফ এবং এলস ইফ, এই দুটোর দরকার। আপনি একটা এলস ইফ বেশি নিয়ে ফেলছেন। আপনি যে এই বেশি এলস ইফটা নিয়ে ফেলছেন, এটা কিভাবে ডিলিট করবেন? এটা ডিলিট করার জন্য আপনারা গিয়ার আইকনে ক্লিক করবেন। করার পরে যেই এলস ইফটা আপনি ডিলিট করে ফেলতে যাচ্ছেন, অর্থাৎ সবার নিচে যে এলস ইফ আছে, তাহলে সবার শেষের এলস ইফটাকে ধরে এইভাবে বাইরে নিয়ে এসে ছাড়ে দিবেন, তাহলে এখান থেকে চলে যাবে। আর এখানে আরেকটা কাজ আছে এলস এর, আমরা এখন এলস এর কাজ দেখব। ওকে, এলস এর মধ্যে কিন্তু কোনো কন্ডিশন নাই, অর্থাৎ এলসটা কোন সময় আমরা ইউজ করি? এলসটা আমরা ওই সময় ইউজ করি যখন আমাদের উপরের কন্ডিশনগুলো কাজ করে না। যখন আমাদের উপরের কন্ডিশনগুলো কাজ করে না, ওই সময় আমরা এলস ব্লকটা নিয়ে থাকি। সাপোজ আমি এখানে এটা ভুল দিয়ে দিলাম যে 44, এখন তো আমার এই দুটো কন্ডিশন কাজ করবে না। এখন আমার এই এলস এর মধ্যে আমি যেটা ব্লক দিব সেটা এমনিতেই কাজ করবে। কেন? কারণ আমার উপরে দুটো কন্ডিশন মিলতেছে না। আমার উপরে কন্ডিশনগুলো যদি না মিলে তাহলে এলস ইফটা আমার কাজ করবে। তো এলস ইফে আমরা কি দিব? বাটন 2 3 তো আমরা আগেই ইউজ করে ফেলছি। তো আমরা এখানে একটা লেয়ার নিয়ে আসি। লেয়ারের মধ্যে সেরকম কিছু এডিট করলাম না, হালকা একটু এডিট করে দেই। 25 এতটুকু এডিট করলাম, বেশি কিছু করলাম না। এলস এর মধ্যে আমরা দিয়ে দেই লেভেল set visible, set level 1 visible equal to true। যদি আমার উপরে কন্ডিশন দুটো কাজ না করে তাহলে আমার এলস এর ব্লকটা কাজ করবে। দেখি কাজ করতেছে কিনা। ও সরি, আমরা এটা তো আনভিজিবল করিনি। লেভেলটাকে আমরা এই লেভেল 3 কে আমরা আনভিজিবল করে দিই। লেভেল 3 কেন হলো? কারণ আমরা আগে লেভেল 1 2 নিছিলাম, এটা গত পার্টে কাজের জন্য নিছিলাম, সেই জন্য লেভেল 3 আসছে এখানে। কোনো সমস্যা নেই, আমরা এইটাকে লেভেল 3 করে দেই। এখন আমরা এটা রিফ্রেশ করি। করার পর কম্পিনিয়নে আসার পরে যদি আমরা ক্লিক করি, লক্ষ্য করবেন আমরা টেক্সট ভুল দিছি, ফন্ট সাইজও আমরা ভুল দিছি, তাহলে আমাদের এই দুটো কন্ডিশনে কাজ করবে না। তাহলে আমাদের কি প্রিন্ট করবে? আমাদের এলস ব্লকটা যেটা আছে এটা আমাদের কাজ করবে। এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের লেভেল 3 শো করতেছে। এটাই হলো ইফ দেন ব্লকের কাজ। এবং ইফ দেন ব্লকের মধ্যে এলস ইফ এবং এলস, এই দুটো আরো এক্সট্রা ব্লক আছে, এই ব্লকগুলোরও কাজ দেখাই দিলাম। আশা করি আপনারা এই 3টি ব্লকের কাজ বুঝতে পারছেন। এখানে ইফ দেন, এলস ইফ দেন এবং শুধু এলস। যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়, আপনার প্রশ্নটি আপনি কমেন্ট বক্সে করতে পারেন, অথবা আমাদের ফেসবুক কমিউনিটিতে যুক্ত হয়ে সেখানে আমাদেরকে সরাসরি মেসেজ করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও।